জনকে সাপ থেকে বাঁচানোর পর বাচ্চাটির জনের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং জন তার নাম জ্যাক রেখে দেয়। এরপর দুজনেই একসাথে বাড়ির দিকে রওনা দেয়। এখন রাতে যখন তারা ঘুমানোর জন্য থামে, জনের নিজের পরিবারের কথা মনে পড়তে শুরু করে। এদিকে জ্যাকেও তার দলের কথা মনে পড়ছিল। তখনই তারা দেখতে পায় যে তাদের দুজনেরই পরিবার তাদের থেকে আলাদা হয়ে গেছে। তাই দুজনেই মন খারাপ করে একে অপরের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন তারা বাড়ির দিকে যাচ্ছিল, তখনই খুব জোরে ঝড় তুফান শুরু হয়ে যায়। তখন সেটা দেখে জনের মনে পড়ে যে এমন কিছু সেদিনও হয়েছিল, যেদিন তার বাবা তার থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাই সে খুব ভয় পেয়ে যায় এবং একটা পাথরের পেছনে গিয়ে শুয়ে পড়ে। এখন সে যখন পাথরের পেছন থেকে বের হয়, সে দেখে নদী পুরোপুরি জমে বরফ হয়ে গেছে। তাই তারা বুঝতে পারছিল না যে বাড়ির রাস্তা কোন দিকে যায় এবং গাছে সব পাতাও ঝরে গেছে। তখনই কিছু উড়ার ক্ষমতা সম্পন্ন ডাইনোসরের দল সেখানে চলে আসে। তারপর তাদের মধ্যে একজন বলে যে তারা জঙ্গলের রক্ষক। এরপর জন তাদের কাছে তার বাড়ির রাস্তা খুঁজে পেতে সাহায্য চায়। তখনই তাদের মধ্যে থেকে একটা ডাইনোসর কাঠের ভেতর থেকে একটা কাঠবিড়ালি বের করে খেয়ে ফেলে, যা দেখে জন এবং জ্যাক দুজনেই ভয় পেয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। কিন্তু ওই উড়ন্ত ডাইনোসর গুলো তাদের পিছু নিতে থাকে। জন তার পুরো গতিতে দৌড়ানোর চেষ্টা করে। এখন যখন তারা ডাইনোসর গুলো ওদের খাবার বানিয়ে ফেলতে যাচ্ছিল, তখনই দুটি রেক্স সেখানে চলে আসে এবং ওই শয়তানগুলোকে মেরে তাড়িয়ে দেয়। যখন জন এবং জ্যাক জানতে পারে যে এটি রেক্স গুলো নিজেদের দল থেকে আলাদা হয়ে গেছে, তখন জ্যাক তাদের গন্ধ শুঁকতে শুরু করে, কারণ তারা বাড়ি যেতে পারছিল না।